আত্মীয় স্বজনের জানাজা আমার বংশের লোকেই পড়াইতে পারে। এই জন্য মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভাইরা, অনেকক্ষণ তো মারা গেছে, তাড়াতাড়ি জানাজা নামাজ পড়ে মাটি দেওয়ার দরকার। এখন জানাজা নামাজটা পড়াবে কে? আসাদ সাহেব আপনি পড়ান। আমি তো ভালো করে 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, আমি জানাজা নামাজ পড়বো কিভাবে? তাহলে করিম সাহেব আপনি পড়ান। আমি তো স্কুলে পড়েছি, আমি তো মাদ্রাসায় পড়ি না, এই জন্য আমি জানাজার সম্পর্কে কিছু জানি না। তাহলে আমরা কেউ জানাজা নামাজ পড়াতে পারি না, তাহলে জানাজা নামাজটা পড়াবে কে? আমি শুনছিলাম ওইখানে একটা গোলাবাড়ি মাদ্রাসা আছে, ওইখানে গেলে একজন হুজুর বা ছাত্রের ব্যবস্থা হবে। তাহলে চলেন যাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গোলাবাড়ি মাদ্রাসায় যাচ্ছি ক্লাস করতে। আমার তো এখন সময় নাই, এখন কি আমার ক্লাস করতে হবে? হুজুর মেহেরবানি করে একটু জানাজা নামাজটা পড়ে দেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা তাড়াতাড়ি চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মাঝে কি কেউ জানাজা পড়াতে পারেন না? জি না। আপনারা এক একজন এত বড় বড় শিক্ষিত হয়েছেন, এখনো জানাজার নামাজটা পড়াতে পারতেছেন না। দেখেন, আমি গোলাবাড়ি দারুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়ি। আমি আলহামদুলিল্লাহ জানাজার নামাজ, জুমার নামাজ, 2 ঈদের নামাজ এবং বিবাহ পড়াতে পারি। আমাদের মাদ্রাসায় একজন ছাত্র প্রথম শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলে এই বিষয় শিখতে পারবে। পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল 7ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। দেখেন ভাইরা, এর মাঝে কোনো সন্দেহ নাই যে একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আমাদের সকলের সামনে যেভাবে এই লোকটি শুয়ে আছে, একদিন আমাদের সকলকে এভাবে সকলের সামনে শুয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের মাঝে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আজকে আসুন, আপনারা যেভাবে এখানে লাশ রেখে হুজুর খুঁজতে গেছেন, যাতে করে আপনাদের মৃত্যুর পরে আপনাদের এখানে শুয়ে রেখে হুজুর খুঁজতে না হয়, এজন্য আমরা সবাই আমাদের ছোট ছেলে, ছোট মেয়ে, নাতিপুতি যারা আছে, আমরা সবাইকে গোলাবাড়ি মাদ্রাসায় ভর্তি করে দিব। আমরা সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। হুজুর আমাদেরকে জানাজা নামাজের নিয়তটা বলে দেন। আপনারা জানাজার নামাজের নিয়ত করেন না? জি না। ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছি। আরেকটা কথা, অনেকে আছে জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে লায়। ঈদের নামাজে 6 তাকবীরে হাত তুলতে হয়, জানাজার নামাজে প্রথম একবার হাত তুললেই চলে। হুজুর হুজুর দাঁড়ান। জি বলুন। আচ্ছা হুজুর, জানাজার নামাজের কি আজান ইকামত লাগে না? সুন্দর প্রশ্ন করেছেন। জানাজার নামাজের আজান ইকামত লাগে। জানাজার নামাজের আজান ইকামত হয়ে গেছে। কখন হয়েছে? আমরা তো কেউ শুনলাম না। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। এখন শুধু তার নামাজটুকু বাকি রয়েছে। এখন আমরা তার নামাজটুকু আদায় করব। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনাকে ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এসে আমার দাদার জানাজা নামাজটা পড়ে দিয়েছেন এজন্য আপনাকে কিছু হাদিয়া নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জানাজা নামাজ পড়ায়া টাকা দেওয়া এবং নেওয়া সম্পূর্ণ হারাম আপনার যদি টাকা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনার দাদার নামে আমাদের গোলাবাড়ি মাদ্রাসা এতিমখানায়